বাবা তুমি কি কি তোমার চোখে জল কেন বাবা? কি হয়েছে? তোমাকে তো আমি কোনোদিনই কাঁদতে দেখিনি, কেন তুমি নয়নের জল বরিশন করছো বাবা? ওরে মা বেহুলা, বাবা এই কথা আমি তোকে বলতে পারবো না রে মা। বাবা তুমি না বলতে আমি তোমার একটি মাত্র কন্যা সন্তান, দুঃখ হলেও বলবে, সুখ হলেও বলবে, কেন তুমি আমার কাছে লুকাচ্ছ বাবা? বলো না, এমন কি হয়েছে? ওরে মা বেহুলা, বাবা আজ কি হয়েছে জানিস রে মা? বাবা গো, একটিবার আমার হস্তের দিকে চেয়ে দেখ, তোর হব শ্বশুর মশাই নিয়েছে অষ্টমণ্ডল হোক কলায়। বাবা তোকে সাধারণ ডালে নাই সিদ্ধ করে দিতে হবে। বাবা যদি পারিস সাধারণ ডালে নাই সিদ্ধ করে দিতে, বাবা এই পৃথিবীর বুকে হবে তুই মহাসতী। আর যদি না পারিস, অসতী তো প্রমাণিত হবে। আমার রাজ্যে সতী বলি কেউ থাকবে না, সবাই অসতী হয়ে যাবে। না, না, আমার উঁচু বস্ত্র নিচু হয়ে যাবে। আমি কিছু আমি যে হেরে যাবো রে মা। আমি কিছুতেই চাইবো না তোমার উঁচু মস্তকে নিচু হয়ে যাক, সবাই তোমাকে ধিক্কার দেখ, আমি কিছুতেই চাই না। আমি পারবো বাবা, ওই লোহার গলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারবো। কেনই বা পারবো না? যে দেবীকে পুজো না করে এক গ্লাস নতুন জল গ্রহণ করিনি, সেই দেবীকে আমি স্মরণ করবো বাবা। পারবি বাবা ওরে মা বেহুলা, এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস কি জানো বাবা? কি রে মা? বাবা মায়ের আশীর্বাদ গো। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া সন্তান কখনো সাফল্য হতে পারে না। তোমার আশীর্বাদ বিনে আমি কখনো সাফল্য হতে পারবো না গো। তোমার আশীর্বাদ প্রয়োজন। সত্যি, আজ সত্যি কথা বলেছিস রে মা। যদি কোনো সন্তানের মস্তকে মাতা পিতার আশীর্বাদ থাকে, তবে তাহলে নাকি অসাধনকে সাধন করা যায়। তাই আজ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে মা। ওই অষ্টমূলালো কলায় তুই যেন সাধারণ ডালে নাই সিদ্ধ করে দিতে পারিস। তোমার মা বেহুলা, যাওয়ার পূর্বে আমি তোকে একটি কথা বলে যাই মা। যদি ওই অষ্টমণ্ডল হোক কলায় সাধারণ ডালে নাই সিদ্ধ করে দিতে পারিস, তাহলে তাহলে ভালো রে মা। বাবা আর যদি না পারিস, তাহলে এই পিতার মরা মুখ দেখবি তুই। বাবা কি বাবা, কি কথা শোনালে তুমি আমায়? ঈশ্বর হে দয়াময়, এই কোন কথা আমাকে শ্রবণ করতে হলো? কেমন করে সন্তান হয় বাবার মৃত্যু মুখ দর্শন করে ঠাকুর? মনে পড়ে যায় মায়ের কথা, মাকে আমি প্রাণ ভরে ডাকবো, মা মা আমি বড় বিপদে পড়েছি, তুমি এসে একটি বার রক্ষা করো মা জননী। কথাই ভুলে রইলে মা মনসা দেবী গো, বিপদে পড়িয়া মাগো ডাকি যে তোমারে, কথায় আছো মনসা দেবী আড়ালে লুকায়ে, আরে তিনি মস্ত ভুলি রাখো পুরে করোনা যায়,
বিপদে পড়ে বেহুলা করেছ সারণ। আর বিপদে পড়ে বেহুলা করেছ সারণ। আরে বলো বলো ও বেহুলা খুলে বলো মোরে। বেহুলা মা কোথায় মা, কোথায় মা? মা তুমি কোথায় রয়েছো মা জননী? মা আমি বড় বিপদে পড়েছি মা। এই অধম সন্তান তোমার যে বড় বিপদে পড়েছে গো, তুমি আমাকে রক্ষা করো মা জননী, রক্ষা করো। বেহুলা আমি তোমায় পূর্বে বলেছিলাম মা বিষয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে যখনই আমায় স্মরণ করিবে মা আমি তোমার সদমুখে এসে দেব দর্শন। মা গো, বলো বেহুলা এমন কি বিপদে পড়ে আমায় স্মরণ করেছো? আমার কাছে রয়েছে লোহার কলাই, আমাকে ডালে নিয়ে সেদ্ধ করতে হবে, না হলে আমি বাবার সম্মুখে মুখ দর্শন করাতে পারবো না। বাবা যে আমার প্রাণে মারা যাবে গো মা। বেহুলা মা আমার নামে 3টি বার স্মরণ করি সেই উনুনে জাল দিবি, অষ্টমন্ডল লোহর কুণ্ডল ডালে নেই সিদ্ধ হয়ে যাবে বেহুলা। বেশ, তাই যদি হয় তোমার নাম স্মরণ করে এই লোহার কলাকে মনে চাপাবো। তুমি শিবের নন্দিনী, বিশ্বরী, জগত জননী, পদ্ম ফুল আমি বুঝি মাগো তোমারে, পদ্ম ফুল আমি তোমার প্রথম সন্তান, জানি না মা সাধন ভজ, আমি তোমার অধম সন্তান, জানি না মা সাধন ভজ, তুমি নাগ মাতা বিশ্বরী, তুমি নাগ মাতা বিশ্বরী, জগত জননী, পদ্ম ফুলনি, আমি বুঝি মাগো তোমারে, পদ্ম ফুলনি। মায়েরা সবাই মিলে জয় জয় মা মনসাদেবী জয়, জয় জয় বিশ্বহরি কি জয়, জয় জয় পদ্মাবতী জয়।
আজকে তো উজানি নগর আনন্দে দিন গো। আজ আমি পেরেছি বাবার মান সম্মান রক্ষা করতে। বাবা, ও বাবা, তুমি কোথায় রয়েছো? আজ আমি পেরেছি। মা বেহুলা, বাবা, তুই অন্ধপুরে আয় মা, বেশ গো বাবা। তোর বিশ্রামের প্রয়োজন। তাই তো